আমরা আমাদের মানে হারায় গেছে যে সমস্ত সংস্কৃতিগুলো যে ধ্বংস করেছে যে ফ্যাসিবাদী সরকার গত 15 বছর। এখানে শিক্ষা শেষ করেছে, সংস্কৃতি শেষ করেছে, এখানে আপনার কী বলে যে সমাজ ধ্বংস করেছে, ইতিহাস মানে পাল্টে দিচ্ছে। এখানে কীভাবে সংস্কৃতি শেষ করবে? বিদেশি নর্তন কুদ্দন অপসংস্কৃতি এই জায়গায় সবসময় এইগুলো দেখানো হয়েছে। দেশীয় সংস্কৃতি ধ্বংস করেছে। গণমাধ্যমের কর্মীর একটা অংশ তাদেরকে সেবাদার বানাইছে। সেখানে আপনার শিক্ষা ব্যবস্থায় পরীক্ষার খাতায় লেখক আর না লেখক 98% পাস করতে হবে। তাহলে পরীক্ষা শেষ করেছি, মেধা শেষ করে দিচ্ছে। এই যে সুপরিকল্পিত চক্রান্ত, এখানে ইতিহাস পাল্টে দিচ্ছে। জিয়া রহমানের নামই দেয়নি, ইতিহাস বানাইছে জিয়া রহমানের। কিন্তু জিয়া রহমানই স্বাধীনতার ঘোষণা দিচ্ছে, সবাই পালিয়ে গেছে, জিয়া রহমান ঘোষণা দিচ্ছে। তখন যুদ্ধ হয়েছে, আমরা তো তখন যুদ্ধ করেছি। আমরা ভুয়া ওদের মতো ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ভরে দিচ্ছে, আমরা সার্টিফিকেটও নিইনি। কিন্তু আমি যে এখানে অর্গানাইজ করেছি, ইয়ে করেছি, মানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, এটা সবাই জানে। সেই আমাদের লোক দু একজন বেঁচে থাকে। তো সেই জন্য আমার বক্তব্য হলো, আমরা প্রকৃত শিক্ষা ব্যবস্থা শিক্ষা ফিরে আনতে চাই। আমরা সংস্কৃতির মান উন্নয়ন করতে চাই। এখানে আবার যাত্রা চালু হবে, এখানে নাটক চালু হবে, এখানে হাসন রাজার গান হবে, লালন ফকির গান হবে। কালকে সারা বাংলাদেশে 8 জায়গায় আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করেছি। নজরুল জয়ন্তী আসতেছে, এটা সরকারিভাবে। মূল প্রোগ্রাম হচ্ছে সেলাই দেওয়া। আমি সেখানে ছিলাম, আমাদের সচিব ছিল, আমাদের মানে দপ্তরের সব লোকজন ছিল, শিল্পকলা একাডেমির শিল্পীরা ছিল, কুষ্টিয়ার মানে ডিসির থেকে শুরু করে সব প্রশাসনের লোকজন, ডিসি এসপি সবাই ছিল। আমরা নজরুল জয়ন্তী 5 দিন ব্যাপী সারা বাংলাদেশে আমরা করব। রবীন্দ্র জয়ন্তী 3 দিন, কোথাও 5 দিন চলছে। তো এইটা হলো যে সংস্কৃতি একটা জাতির আত্মপরিচয়। সংস্কৃতির মাঝ দিয়ে আমাদের পাহাড়ের জনগণ, সমতলের জনগণ, সব জনগণের মধ্যে যে বৈচিত্র্যগুলো আছে, এই বৈচিত্র্যের মাঝে ঐক্য এনে আমরা সমাজে নতুন সমাজ গড়ে তুলতে চাচ্ছি।